পাবদা মাছ টমেটো দিয়ে একটু মাখো মাখো রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। লেয়ার মুরগি আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করব, আলু আর করলার ভাজি করব। আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রান্না করার জন্য পাবদা মাছ আর লেয়ার মুরগি ভিজিয়ে নিছি। মাছ আর মাংস ভিজিয়ে নিছিলাম। মাছটা ছুটে গেছে, মাংসটা এখনো ছোটে নাই। পানিটা চেঞ্জ করে আবারও পানি দিয়ে দিলাম, আরো কিছুক্ষণের জন্য ভিজিয়ে নেব। আর এখানে মাছটাকে তুলে নিয়ে আমি এইদিকে নুন হলুদ মেখে নিব। এইদিকে সবকিছু আমি রান্না বান্নার জন্য রেডি করে নিছি। আর এখানে গাছের যে টমেটো কালকে ছিঁড়ছিলাম, বেশ অনেকগুলো টমেটোই জমে গেছে। তার জন্য ভাবলাম পাবদা মাছ দিয়ে একটু রান্না করে নিব। আর এমনি তো পাবদা মাছ দিয়ে টমেটো রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। মাংসটা এদিকে ছুটে গেছে, মাংসটা প্রেসার কুকারে রান্না করব। তার জন্য এখানে মশলাগুলো ভালো করে হাতে মেখে নিব। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, মাংসের মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে তারপরে ভালো করে হাতে মেখে দেবো। স্বাদ মতো লবণ আর তেলও দিয়ে দিছি। তেলের পরিমাণটা একটু কম করে দিয়ে দিছি। এই মাংসের থেকে তেল অনেকটা পরিমাণ বের হয়, তার জন্য তেলটা একটু কম করে দিতে হবে। তো এখানে মশলাটা ভালো করে মেখে নেওয়ার পর এটা রেখে দিলাম। আর এদিকে মাছগুলাকে আমি ভেজে নেবো। আর এই মাছগুলা ভাজতে গেলে আমার এত পরিমাণ ভয় লাগে, যেগুলো ঠাস ঠাস করে ফুটতে থাকে। আমার কয়েকবার হাতের মাঝে ছিটতে গেছে, যার জন্য আমি অনেক বেশি ভয় পাই। তো এগুলো আস্তে ধীরে আমি ভেজে নামিয়ে নিব। আর মাছগুলা উল্টানোর সময় কয়েকটা মাছ ভেঙেও গেছিল। কড়াইটার মাঝে যে তেল ছিল, ওই তেলের মাঝে আমি করলা ভাজিটা করে নিব। তার মধ্যে বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে করলা গুলা দিয়ে দিব, সাথে আলুও দিয়ে দিছি। আর স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন করলাটা ঢাকনা ছাড়াই আমি এটা ভাজি করে নিব। এতে করে তেতোটা কম লাগে। আগে থেকেই করলা আমি নুন দিয়ে ভালো করে চটকিয়ে নিছি, এতে করে তেতোটা আরো কম লাগে। আর করলা ভাজি এমনি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। করলা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। করলা মাঝে মাঝে আমি তরকারিও রান্না করে খেয়ে থাকি। আমার করলা ভাজিটা হয়ে গেছে। এখন আমি মাছের ভুনাটা করে নিব। কিছুটা পেঁয়াজ মরিচ ভেজে নিছি। আর এখানে মাছের যে মশলাগুলা ছিল ভুনা করার জন্য, সকল মশলা আমি একসাথে পানি দিয়ে গুলিয়ে নিছিলাম। সেই মশলাটা দিয়ে দিছি। তারপরে যে গাছ থেকে পাড়া টমেটো গুলা ছিল, টমেটো গুলো আমি কেটে কেটে রেখে দিছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে যে ভেজে রাখা মাছগুলা ছিল, সেই মাছগুলাই এখানে দিয়ে দেবো। টমেটো গুলা কাটার পরে আমি বিচিগুলা ফেলে দিছিলাম। এতে করে তরকারিটা একটু টক কম হবে। যেহেতু এগুলা দেশি টমেটো ছিল, তার জন্য টক পরিমাণটা একটু বেশি, তার জন্য বিচিগুলা ফেলে দেওয়া। আর এখানে মাছগুলা দেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। খুব একটা পানি দেবো না, যেহেতু এটা আমি একদম মাখো মাখো করে নিব। উপরে একটু তেল ভেসে আসলে তরকারিটা নামিয়ে দিব। ওই ভুনাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন উপরে আমি কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিব। আর এটা নামানোর পরে ঝোলটা একদমই টেনে যাবে। তো এটা এই পর্যায়ে আমি নামিয়ে নিব। আর এদিকে মাংসের তরকারিটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিছি। প্রেসার কুকারে ভালো করে এখন কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে এখানে যে আলু রাখছিলাম, সেই আলুটাই মাংসের মাঝে দিয়ে দিব। মাংসের সাথে আলুটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। আর তরকারিতে মশলার পরিমাণ একটু কম করে দিছিলাম, যেহেতু এটা পাতলা ঝোল করব তার জন্য। তো এখানে আলু আর মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। উপরে বেশ খানিকটা তেল ভেসে আসছে। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে নিব। এই তরকারিটা রান্না করতে কিন্তু অনেকটা পরিমাণ সময় লাগে, যার জন্য আমি একটু প্রেসার কুকারে রান্না করে নিলাম। এই ছিল আজকে দুপুরে রান্না বান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।